পিতা পুত্র শালিকা দুলাভাই সহ মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫। ১২ ঘন্টার ব্যবধানে রংপুর বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ ও পীরগঞ্জে সহ দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৫ জন। এ নিয়ে এবার ঈদ যাত্রায় দেশের বিভিন্ন সড়কে মোট নিহত হয়েছেন ২৯৯ জন মানুষ। উজ্জ্বল, তোমার বাসা কোথায়? সেদিকে ধাবরাট থেকে যে ট্রাকটা ছেড়ে ছিলেন, এখানে যাত্রী কতজন ছিল? 38 জন। তার ভিতরে ঘটনাস্থলে কয়জন মারা গেছে? মানে গাড়িটা কিভাবে দুর্ঘটনা ঘটলো আপনি কি জানেন? এই বিষয়ে ছোট ভাই, তুমি কিছু জানো কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? মানে আমরা এদিক থেকে যাচ্ছি, ওই গাড়িটা মানে কষ্টের মাথাটা ঢুকে দেওয়ার পরে এই গাড়িটা। সেটা কি গাড়ি ছিল? কোচ না ট্রাক? ওটা হচ্ছে শ্যামলি ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আখিরা নিউজকে জানান, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহাসড়কের কাটাখালী বালুয়া নামক স্থানে যাত্রীবাহী বাস শ্যামলী এন্টারপ্রাইজ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আচ্ছা। এ সময় ট্রাকে থাকা এক নারী সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনা কবলিত এই ট্রাকটি সাদুল্লাপুরের ধাপেরহাট থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় যাচ্ছিলেন গার্মেন্টস কর্মী সহ অন্তত ৪০ জন যাত্রী নিয়ে। শনিবার থেকে পোশাক কারখানা খুলবে মর্মে কাউন্টারের বাসে প্রচণ্ড যাত্রীর চাপ এবং ভাড়া প্রায় ১,০০০ হতে ১৫০০ টাকা। অল্প আয়ের শ্রমিকেরা ৫০০ থেকে ৬০০ টাকায় ঢাকা যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে যাওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হয়। ধাপরাট সাদুল্লাপুরের যাত্রী কিছু ট্রাক যোগে ঢাকায় যাওয়ার পথে কাটাখালী বালুয়া বাজারের সামনে একটা দুর্ঘটনা ঘটে। ট্রাক এবং দুই গাড়ির মুখোমুখি হয়। এখানে সংঘর্ষে যারা কেবিনে যাত্রী ছিলেন তারা ৩ জন নিহত হয়েছেন এবং বাকি অনেকেরই বিভিন্ন আঘাত প্রাপ্ত হয়। মানে নিহত কি আর বাঁচতে পারে? আহত থেকে নিহত বাঁচতে পারে? চিকিৎসাধীন আছে এবং চিকিৎসাধীন নেওয়ার পরে বোঝা যাবে যে এখানে ডেথ হবে, আরো বাড়বে কিনা। তাদেরকে কোন ক্লিনিকে না হাসপাতালে নেওয়া হয়েছে? এখন কিছু কিছু যাত্রী গোবিন্দগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয় এবং এর পরবর্তীতে যারা গার্জিয়ান লেভেলে এখানে আসছেন তারা তাদের পীরগঞ্জ এবং রংপুরে নেওয়ার জন্য। নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার ইদুলপুরের চকনদী গ্রামের জব্বারের ছেলে জহুরুল ইসলাম ও ধাপেরহাট নিচপাড়া গ্রামের মিস্টার আলীর কন্যা ঝর্ণা আক্তার ও তার ভগ্নিপতি রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগোজ এলাকার শাহাবুলের পুত্র নাজমুল হক। ঝর্ণা আমার মেয়ে, নাজুল আমার জামাই। আল্লাহ, ঢাকা যাওয়া ধরে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ট্রাকে থাকা প্রায় ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রাতেই উদ্ধার কাজে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ। মোট ৩ জন নিহত হয়েছে, একজন ঘটনাস্থলেই মারা গেছে আর ২ জন মেডিকেল যায় মারা গেছে। আচ্ছা, যে ২ জন মেডিকেলে মারা গেছে তাদের কি কোনো স্বজন আত্মীয় এনারা আসছে? একজনের বাসা ধাপের হাটের চক্রতি গ্রামে, সাদুল্লাপুর গাইবান্ধা। আর একজনের আহতরা জানায়, ঢাকায় যেতে ধাপের হাটে ট্রাকটিতে ৪০ জনের বেশি নারী ও পুরুষ ওঠেন। তারা সকলে গার্মেন্টস কর্মী সহ শ্রমজীবী মানুষ। আপনি গাড়িতে কয়টার সময় উঠছিলেন? কোথায় উঠছিলেন? 10টা 4 মিনিটে। 10টা 4 ধাবার থেকে গাড়িটি ছেড়ে এসে এখানে দুর্ঘটনার শিকার হয়। তো এখানে আসলে যে দুর্ঘটনাটা ঘটছে, এখানে মানে নিহত সংখ্যা কতজন, মানে মারা গেছে কয়জন? আমার সামনে আমি দেখছি 3টে লাশ আর 3টা আপাতত মারা গেছে। 3টা মারা গেছে। এখানে কি মৃত্যুর সংখ্যা বাড়ার কি সুযোগ আছে? মানে আরো কি লোক মারা যেতে পারে? অনেক আহত আছে। আমার পুরা খোঁজে শেষ করছে। আপনাকে খুঁজে শেষ করছে। আপনারা কয়জন ছিলেন ওই গাড়িতে? 50 জনের মতো। 50 জনের মতো। এটা কি ট্রাকে ছিলেন না বাসে? ট্রাকে ছিলাম। ট্রাকে। ঈদের ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন, কিন্তু পথে হঠাৎ করে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান,
আমাদের অফিসের গোবিন্দগঞ্জ টিম সহ গিয়ে ওখান থেকে আপনার আহত প্রায় 14-15 জন আমরা দ্রুত হাসপাতালের ব্যবস্থা করি এবং স্পটেই একজন মারা যায় তাকে মানে সৎকারের ব্যবস্থা করি এবং আপনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যায় আমরা শুনছি। টোটাল 3 জন মারা গেছে, আহতর সংখ্যা 14+ এই ধরনের। আচ্ছা স্যার, এখন এখানে যারা আহত হয়েছিল তাদের সবার স্বজনের কাছে কি মানে সবাই মানে সর্বশেষ আপনি দেখছেন আপনার সামনে ববিতা নামে একটা মেয়ে আছে, তার স্বামীর নাম হল শাহজাহান, ধাপেরহাট নিজ করা বাড়ি। আমরা খোঁজ নিলাম এবং তাৎক্ষণিক ওই ধাপেরহাট আইসি কবির সাহেবকে বললাম একটু খোঁজ নিয়ে তারপর আত্মীয়স্বজনকে জানানোর জন্য বললাম। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে শনিবার দুপুর 12টার দিকে মহাসড়কের পীরগঞ্জের খেজমতপুর বোটের ঘর নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সাথে অনিন্দ পরিবহন ও ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে পিতা ও পীরগঞ্জের হাসপাতালে সন্তান প্রাণ হারায়। নিহত পিতা পুত্র পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের আলামিন ও তার 4 বছরের শিশু পুত্র মাইন মিয়া। এ ঘটনায় মাইমের মা গুরুতর আহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে আরও 15 জনের অধিক। তাদেরকে পীরগঞ্জ ও রংপুর মেডিকেল ভর্তি করানো হয়েছে। একের পর এক সড়কে নিহত পরিবারে চলছে শোক ও কান্নার মাতম। আমিনুল ইসলামের রিপোর্টে আবদুল্লাহ আল সুমনের ক্যামেরায় আমি সুলতান বিন জামাল, আখিরা নিউজ।